প্রিয় শিক্ষার্থী, আজকে দেখাব কিছু কারেকশন। যে কারেকশন না জানলে আমাদের বাক্যে ভুল থাকবে, আমাদের বাক্যগুলো শুদ্ধ হবে না। মানে কারেকশন মানে কি? শুদ্ধকরণ। বাক্যের মধ্যে ভুল থাকবে, সেটা শুদ্ধ করতে হবে। এবং অন্য একজন যখন একটা বাক্য লিখবে, সেই বাক্যটি ভুল না শুদ্ধ সেটা ধরতে পারবো বা বুঝতে পারবো। তাহলে আমরা এমনই কিছু বাক্য মধ্যে আমরা ওয়ার্ড প্রয়োগ দেখাব, যে ওয়ার্ডগুলো কোন ওয়ার্ড কখন বাক্যে ব্যবহৃত হয়। যেমন গ্রাউন্ড ফর ফ্লোর, এখানে আমরা গ্রাউন্ড কখন ব্যবহার করব আর ফ্লোর কখন ব্যবহার করব। যেমন হোয়েন আই এন্টার্ড দ্য রুম, মানে যখন আমি রুমে প্রবেশ করলাম। আই স, আমি দেখলাম এ বুক, একটা বই, অন দ্য গ্রাউন্ড, মাটিতে পড়ে আছে। তার মানে এ বাক্যটা ভুল। শুদ্ধ কী হবে? হোয়েন আই এন্টার্ড দ্য রুম, যখন আমি রুমে প্রবেশ করলাম। আই স এ বুক, আমি একটা বই দেখলাম। অন দ্য ফ্লোর, মানে ফ্লোরে পড়ে আছে। এখানে ফ্লোর কেন হবে, কেন গ্রাউন্ড হবে না? আসলে রুম মানে বাড়ি, মানে বাড়ির ভিতরে যখন মাটিতে কোনো কিছু পড়ে থাকবে, সেক্ষেত্রে আমরা লিখব অন দ্য ফ্লোর। এখানে অন দ্য ফ্লোর লিখতে হবে। আর যদি আর গ্রাউন্ড কখন লাগবে? যখন বাড়ির বাহিরে কোনো কিছু পড়বে, সেই ক্ষেত্রে আমরা লিখব অন দ্য গ্রাউন্ড। তাহলে এখানে ফ্লোর হবে। হ্যাঁ, তারপর দেখাবো আরও দুটি শব্দ যা ভিন্ন ভিন্ন বাক্যে আমরা প্রয়োগ করি। যেমন মেক আর ডো। এখানে মেক মানে তৈরি করা আর ডো মানে করা। তাহলে দেখবো বাক্যটা কি। দ্য কার্পেন্টার ডিড এ লার্জ টেবল, মিস্ত্রি একটা বিশাল টেবিল করেছিল। এটা তো অর্থ মিলে না। মিস্ত্রি মানে কাঠমিস্ত্রি একটা বিশাল টেবল মানে টেবিল করেছিল। তাহলে ডিড এখানে ভুল। বিশাল টেবিল কি করেছিল? হয়তো তৈরি করেছিল, এমনটা হবে। উত্তরটা হবে দ্য কার্পেন্টার মেড, মিস্ত্রি তৈরি করেছিল এ লার্জ টেবল, মিস্ত্রি একটা বিশাল টেবিল তৈরি করেছিল। তার মানে এখানে ডিড না হয়ে মেড হবে। মেকের পাস্ট টেন্স মেড, কারণ এখানে মেক মানে তৈরি করা, এটা তৈরি করা অর্থে এখানে মেড, ডিড হবে না। তারপরে দেখি ডু দিয়ে। ইউ মাস্ট মেক, অর্থাৎ তুমি অবশ্যই তৈরি করবে। ইউর ওয়ার্ক, তোমার কাজ। কেয়ারফুলি, সাবধানে। তুমি অবশ্যই সাবধানে তোমার কাজ তৈরি করবে। কাজ তো তৈরি করে না, কাজ করে। এখানে মেক ইউর ওয়ার্ক মানে তোমার কাজ তৈরি করো। এখানে কাজটা তৈরি করে না, কাজটা করে। তার মানে এখানে মেক হবে না। ইউ মাস্ট ডু, তুমি অবশ্যই করবে। ইউর ওয়ার্ক, তোমার কাজ। তুমি অবশ্যই তোমার কাজ করবে। কেয়ারফুলি, সাবধানে। তার মানে এখানে বাংলা অর্থটা অর্থটা মিলে যায়। তুমি অবশ্যই তোমার কাজ সাবধানে করবে। এখন দেখাবো আরও দুইটি গুরুত্বপূর্ণ শব্দ, যে দুটি শব্দ মানুষ সবসময় ভুল করে থাকে। যেমন ডিসকভার অ্যান্ড ইনভেন্ট। ডিসকভার মানে আবিষ্কার করা, ইনভেন্ট আবিষ্কার করা। দুটি অর্থ আবিষ্কার করা। এখন দেখবো দুটির কী পার্থক্য। যেমন প্রথমটা হচ্ছে ডিসকভার দিয়ে। যেমন আমেরিকা ওয়াজ ইনভেন্টেড, তার মানে আমেরিকাকে আবিষ্কার করা হয়েছিল বাই কলম্বাসের মাধ্যমে। এর বাংলা অর্থ হচ্ছে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল। আসলে মানুষ দেশকে আবিষ্কার করে। এখানে বাক্যটা ভুল। শুদ্ধ উত্তরটা হবে হ্যাঁ, আমেরিকা ওয়াজ ডিসকভার্ড, মানে কি
আমেরিকাকে আবিষ্কার করা হলো বাই কলম্বাস কর্তৃক। তার মানে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল। এখন দেশ কি আবিষ্কার করে? এখানে ইনভেন্টেড না হয়ে হবে ডিসকভার্ড। কেন হবে ডিসকভার্ড? কারণ দেশ তো কেউ আবিষ্কার করতে পারে না। দেশ তো আগেই একটা দেশ অবস্থান করেছিল কোনো জায়গায়। দেশ তো ঠিকই দেশ রয়েছে। মানে এখানে বলছে কলম্বাস আমেরিকা আবিষ্কার করে। কোনো মানুষ কোনো দেশ আবিষ্কার করতে পারে না। এটা হচ্ছে কি, এই আবিষ্কারটা হচ্ছে সেই আমেরিকা যাবার পথ, মানে আমেরিকা যাবার পথ সে খুঁজে পেয়েছে। এটা হচ্ছে সেই আবিষ্কার। কলম্বাস আমেরিকা যাওয়ার পথটা আবিষ্কার করছে সাগরের পথে। এই কারণে যখন দেশ কিন্তু ঠিকই রয়েছে, একটা মানুষ যখন কোনো দেশের একটা রাস্তা খুঁজে পায়, এই রাস্তা খুঁজে পাওয়াকে বলে ডিসকভার, মানে আবিষ্কার করা। তাহলে এখানে ইনভেন্ট না হয়ে হবে ডিসকভার্ড। তাহলে আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস, অর্থ হচ্ছে কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কৃত হয়েছিল। এখন দেখবো ইনভেন্ট ওয়ার্ডটা আমরা কীভাবে এটা ব্যবহৃত করতে পারি। যেমন এডিসন ডিসকভার্ড দ্য গ্রামোফোন, অর্থ কি এডিসন গ্রামোফোন আবিষ্কার করেছিল। আর ডিসকভার কিন্তু আগে বলেছিলাম কোনো দেশের রাস্তা খুঁজে পাওয়াকে বলা হয় ডিসকভার। আর ইনভেন্ট কি কোনো কিছু জিনিস আবিষ্কার করা। যেমন কেউ টিভি আবিষ্কার করলো, কেউ বিমান আবিষ্কার করলো। একটা মানুষ যখন তার মেধা বুদ্ধি দিয়ে কোনো দ্রব্য কোনো জিনিস আবিষ্কার করে, তখন সেটা হয় ইনভেন্ট। যেমন এডিসন একজন বিজ্ঞানীর নাম, তিনি গ্রামোফোন আবিষ্কার করলেন। এটা একটা দ্রব্য বস্তু, তাই হবে ইনভেন্টেড, ডিসকভার দিলে হবে না। তাহলে এডিসন ইনভেন্টেড মানে কি এডিসন আবিষ্কার করলেন দ্য গ্রামোফোন। হ্যাঁ, এখন দেখাবো আরও দুটি শব্দ, যেমন টেক প্লেস আর টেক পার্ট। এখানে টেক প্লেস মানে ঘটা, কোনো কিছু ঘটে। টেক পার্ট মানে অংশগ্রহণ করা। যেমন এখানে বলা আছে দ্য মিটিং উইল টেক পার্ট সোন, শীঘ্রই সভা অংশগ্রহণ করবে। এই ইংলিশটার বাংলা অর্থটা বললেই আমরা ভুলটা পাই। দ্য মিটিং মানে সভা, উইল টেক পার্ট অংশগ্রহণ করবে, সোন শীঘ্রই, মানে শীঘ্রই সভা অংশগ্রহণ করবে। সভা তো কোনো মানুষ না, এখানে বলছে শীঘ্রই সভাটা অংশগ্রহণ করবে। সভা কি অংশগ্রহণ করতে পারে? সভা তো একটা মিটিংয়ের নাম, মিটিং কি আবার অংশগ্রহণ করে? কিন্তু হ্যাঁ, অংশগ্রহণ করে মানুষ। তাহলে এখানে এটা ভুল। তাহলে দ্য মিটিং উইল টেক প্লেস, দ্য মিটিং মানে সভা, উইল টেক প্লেস সভা অনুষ্ঠিত হবে। কারণ টেক প্লেস মানে কি অনুষ্ঠিত হওয়া, সোন শীঘ্রই, মানে শীঘ্রই সভাটা অনুষ্ঠিত হবে। তাহলে আমরা কেন টেক পার্ট না দিয়ে টেক প্লেস দেব? এখন দেখব টেক পার্টটা কেন ব্যবহার করি। আই শ্যাল টেক প্লেস, আমি অনুষ্ঠিত হব। এখানে বলছে আই শ্যাল টেক প্লেস, আমি অনুষ্ঠিত হব ইন দ্য মিটিং, আমি সবাই অনুষ্ঠিত হব। কথাটা ভুল। আমি সবাইকে অংশগ্রহণ করব, তার মানে এটা টেক পার্ট। আর টেক পার্ট এর বাংলা অর্থ হচ্ছে অংশগ্রহণ করা। যখন কোনো একজন মানুষ তার সশরীরে নিজে গিয়ে হাজির হয় সবাই, এটা হচ্ছে অংশগ্রহণ করা। যেমন আই শ্যাল টেক পার্ট মানে আমি অংশগ্রহণ করব ইন দ্য মিটিং, সবাই। তার অর্থ কী হচ্ছে? আমি সবাই অংশগ্রহণ করব, কিন্তু আমি সভাতে অনুষ্ঠিত হব, এটা ভুল। সবার মধ্যে কি অনুষ্ঠিত হয় না, কিন্তু অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত হয় অনুষ্ঠান, আর মানুষের সভাতে অংশগ্রহণ করে। তবে প্রিয় শিক্ষার্থী, আজ এখানে রাখি। আল্লাহ হাফেজ।